আমি যদি কখনো জনপ্রতিনিধি হতে পারি, আমি এই এলাকাতে আবরার ফাহাদ যে বুয়েটের যে মেধাবী ছাত্র ছিলেন, আমি আবরার ফাহাদের নামে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ আমি এখানে আমি মানে স্থাপন করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বারবার কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা ৭৮ কুষ্টিয়া ৪ খোকসা কুমারখালী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। গত শনিবার 10 আগস্ট বিকাল ৩টায় কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন। এ সময় ওয়ার্ড এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা দলে দলে যোগ দেন। তার নিজ বাড়ি কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের মহিষাখোলা গ্রাম থেকে ৫ শতাধিক মোটরসাইকেল গাড়ি বহরটি নিয়ে কুমারখালীতে আসেন। বিষয় হচ্ছে যে আপনারা বলতেছেন উনি হচ্ছে এতদিন ছিল না এখন, কিন্তু নেতাদের মাঝে আমাদের মাঝে আছে, জনগণের মাঝে একটু হয়তো কম, এবং উনি দীর্ঘদিন কারা নির্যাতিত হয়েছে আপনারা নিজেরাও জানেন। ওই কারণে আমাদের এখানে আসতে একটু হয়েছে, কিন্তু আমরা যখন ঢাকাতে গেছি প্রত্যেকটা প্রোগ্রামে তাকে পাইছি। এই জন্য হচ্ছে আমাদের এলাকা ভিত্তিক একটু কম আসছে, কিন্তু এলাকায় ব্যাপক সাড়া দেখতেছেন। অবশ্যই উনি যদি নমিনেশন বা দল থেকে নমিনেশন পায়, অবশ্যই 100% ওনাকে আমরা বিজয় করব ইনশাল্লাহ। এই দোয়া রাখেন। উনি আসলে মাঠে না থাকলেও উনি কেন্দ্রীয়ভাবে যথেষ্ট আগে আছে। হেভিওয়েট প্রার্থী মেহেদী আহমেদ রুমি আমরা মনে করি, কিন্তু তিনি বারবার নির্বাচিত হয়েছেন, এটাও সত্য কথা। কিন্তু বর্তমান যে মঈনুদ্দিন সাহেব আসছেন, উনি সব প্রোগ্রামে এবং তার জনপ্রিয়তা এতই বেশি, ইয়াং জেনারেশন চাচ্ছে যে মঈনুদ্দিনকে আমরা চাই। যদি আসে তাহলে তিনি বিপুল ভোটে আশা করি তিনি এলাকার উন্নয়নও করবেন এবং জয়ও হবেন। ইয়াং জেনারেশন কেন চায়? ইয়াং জেনারেশনে যেমন গণ অভ্যুত্থানতে ইয়াং জেনারেশনে তো সব জায়গায় কাজ করছে, অতএব আমি মনে করি ইয়াং জেনারেশন তাকেই চায়। গ্রামের মধ্যে থাকা চায়ের দোকান থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও কুশল বিনিময়ের মাধ্যমে স্থানীয় জনসাধারণের সঙ্গে সংযোগ স্থাপন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা সাবেক ছাত্রনেতা হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। শিলাইদহ ইউনিয়নের বিভিন্ন হাট বাজারগুলোতে লিফলেট বিতরণ করেন। সেই সাথে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি খোকসা কুমারখালীর তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আগাতে চাই। দল যদি আমাকে মনোনয়ন দেয় তবে আমি খোকসা কুমারখালী আসনকে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। সমাজকে নতুনভাবে বদলাতে আমি কাজ করব। মাটি ও মানুষের নেতা হয়ে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি এখানে এসেছি আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের ৩১ দফার যে লিফলেট, এই লিফলেটটা একদম জনসাধারণের মাঝে এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের মধ্যে আমি এই মেসেজটি দিতে এসেছি যে আগামী দিনের যে রাষ্ট্র গঠন হবে, এই রাষ্ট্রের জন্য তারেক রহমানের প্রয়োজনটা খুবই অপরিহার্য। আপনারা জানেন যে আগামী দিনে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান উনি কীভাবে দেশ পরিচালনা করবেন সেই ৩১ দফা প্রণয়ন করেছে, এবং আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে এবং দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমি আমার এই হাজার হাজার সমর্থকদেরকে নিয়ে এবং বিএনপির সমর্থকদেরকে নিয়ে, সাধারণ কর্মীদেরকে নিয়ে আমি এই শিলাইদহ বাজার সহ কয়েকটি গ্রামে, একদম প্রত্যন্ত গ্রামে আমি মনে করেন যে আপনার তারেক রহমান কর্তৃক যে ৩১ দফার যে লিফলেট, সেই লিফলেটটা আমি বিতরণ করেছি। আপনি দেখছেন যে এটা আমার হলো ৪র্থ দফা। আমি বিভিন্ন গ্রামগঞ্জে মানে বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমি আমার মত বিনিময় করছি এবং আমাদের তারেক রহমানের যে মেসেজটি সেটি পৌঁছাই দিচ্ছি। আপনারা দেখছেন আমার সাথে হাজার হাজার মানুষের একটি ব্যাপক উপস্থিতি, এটা আপনারাই ভালো বলতে পারবেন। হ্যাঁ, আপনারা এটা যেহেতু সাংবাদিকবৃন্দ, ঠিক আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার নেতার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। এবং আপনারা জানেন
সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের আমি একেবারে প্রতিটি মানুষের পাশে থেকে আমি মানুষকে কিভাবে সেবা করা যায় এবং এই প্রত্যন্ত অঞ্চলকে আমি কিভাবে উন্নয়নের শিবিরে আমি নিয়ে যেতে পারি। যেহেতু এই কুমারখালী খুশা অত্যন্ত অবহেলিত একটি অঞ্চল, এখানে তেমন কোনো উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। আমি বিশেষ করে আমি যদি কখনো জনপ্রতিনিধি হতে পারি, আমি এই এলাকাতে আবরার ফাহাদ যে বুয়েটের যে মেধাবী ছাত্র ছিলেন, আমি আবরার ফাহাদের নামে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ আমি এখানে আমি মানে স্থাপন করবো। দেখেন, আমাদের যখন এই যে বর্তমান যে আপনার হলো ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট যখনই নির্বাচনের একটি মাস মানে তারিখ ঘোষণা করছে, তখন হলো বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী তারা এই নির্বাচন নিয়ে একটি ষড়যন্ত্র তৈরি করেছে, ঠিক আছে। কিন্তু বাংলাদেশের মানুষ তারেক রহমানের প্রতি ব্যাপক আস্থা এবং ব্যাপক ভালোবাসা আছে। এই ষড়যন্ত্র তারেক রহমানকে এবং বিএনপিকে কখনো রুখতে পারবে না ইনশাল্লাহ। এবং সামনে আমাদের যে প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ডেট ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারি মাসে, ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটি সুষ্ঠু সাধারণ নির্বাচন হবে, যে নির্বাচনে ধানের শীষের ব্যাপক বিজয় হবে এবং খুকসা কুমারখালী মাটি থেকেও ইনশাল্লাহ ধানের শীষের যে প্রার্থীকেই দেওয়া হবে ইনশাল্লাহ তাকেই আমরা কাঁধে কাঁধ মিলে ইনশাল্লাহ আমরা ধানের শীষকে আমরা বিজয় করব করে দেখছি না। আমি সব থেকে বেশি কনফিডেন্স দেখছি আমার সমর্থকদের মধ্যে, ব্যাপক জনপ্রিয়তা আমি এটা মানে অনুধাবন করতে পারছি। হ্যাঁ, ইনশাল্লাহ এই যে পরিমাণ জনসমর্থন আমার প্রতি আপনারা দেখতে পাচ্ছেন, শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করব। তারপর আপনি আরেকটি কথা জানেন যে এই কুমারখালী অঞ্চলটা কিন্তু তাঁত শিল্পের জন্য বিখ্যাত। আমি এখানে ব্যাপকভাবে তাঁত শিল্পকে কীভাবে উন্নয়ন করা যায় এবং চিকিৎসা ব্যবস্থাকে কিভাবে উন্নয়ন করা যায় আমি একেবারে, এবং কৃষি, আমি যেহেতু কৃষক দল নেতা, আমি একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে একদম গ্রাম থেকে গ্রামে গিয়ে প্রত্যেকটি কৃষকের সাথে আমি কৃষকরা কিভাবে তাদের আধুনিক জীবন এবং স্বাভাবিক জীবন কিভাবে তারা কন্টিনিউ করতে পারে, আমি সেজন্য আমি ব্যাপকভাবে আমি কাজ করি।